আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন ছাত্র সচেতনমূলক দিক নির্দেশনা প্রদর্শন করা হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক। এখন দশম শ্রেণীর ক শাখার শিক্ষার্থীরা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ছাত্র সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদর্শন করা হবে তাদের উদ্দেশ্যে, এবং সে অনুযায়ী শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার জন্য নিয়মিত মাস্ক পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে। যে ভিডিওর মাধ্যমে সবাইকে সেটি পালন করা শিক্ষার্থীরা তোমরা সবাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুসরণ করে ছাত্র সচেতনতামূলক প্রদর্শন করা হবে। আমরা সবাই ভিডিও দেখা সেটি পালন করার অনুসরণ করার চেষ্টা করবে। দীর্ঘ 18 মাস যাবৎ শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। অনেক আকাঙ্ক্ষা প্রতীক্ষার পর অবদান ঘটে আজ শ্রেণী কার্যক্রম শুরু হলো। আজকে নির্দেশনা অনুযায়ী ক্লাস শ্রেণীতে পাঠদান হবে, তবে বিভিন্ন দিক নির্দেশনা জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। তারও ধারাবাহিকতায় আমরা সেই ছাত্র সচেতনতামূলক দিক নির্দেশনাগুলো একটু দেখে সেটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি বাড়িতে বিশ্রাম না, আমি ফিরে আসা স্কুলে যা যা ঘটে তা তোমারে বলবো। আচ্ছা মিনা, যাই না তো। আমার কাছে এই বিষয়ে একটা বই আছে, তুমি চাইলে ক্লাস শেষে বইটা দেখতে পারো। আমি পাশের রুমে কাজ শেষ করে আসছি। এই পাতার ছবি হইল কাশি আর ঠান্ডা রোগ ছড়ানোর ভাইরাস। ছবিতে দেখা যাইতেছে লোকজন ঠান্ডা আর কাশিতে ভুগতেছে। এই রোগ হাঁচি কাশির মধ্য দিয়া খুব সহজে মানুষের মধ্যে ছড়াইতে পারে। জীবাণু ভরা ময়লা হাত থেকেও এটা ছড়ায়। সাবাস মিঠু, চলো আরো পড়ি। এই রোগ খুব বিপজ্জনক হতে পারে, বিশেষ করে শিশু, বুড়ো এবং অসুস্থদের জন্য। কয়েকজন রোগী সারা গ্রামকে আক্রান্ত করতে পারে। কতগুলি সাধারণ নিয়ম মেনে এইসব রোগ থেকে দূরে থাকা যায়। 1. হাঁচি কাশির সময় মুখ কাপড় দিয়ে
থাকতে হবে। 2, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না। 3, খাওয়ার আগে, খাবার তৈরি করার আগে এবং বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই 2 হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। 4, আক্রান্ত হলে অবশ্যই ঘরে থাকতে হবে। সাবান ও রোমান সর্দি কাশির সময় তোমার সবথেকে প্রিয় বন্ধু। তুমি আমার সবসময় ভালো বন্ধু। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সব ভাইরাস খালি চোখে দেখা যায় না, এদের শুধু যন্ত্রের সাহায্যে দেখা যায়। এই যন্ত্রকে মাইক্রোস্কোপ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন পত্র বিদ্যালয়ের সিনিয়র স্যার জনাব সুজয় কুমার স্যারকে স্বাস্থ্য সচেতনামূলক দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ জিয়া স্যারকে। আজকে আমরা অনেক দিন পরে এই করোনার কোভিডের প্রোগ্রামের অনেকটা কমে যাওয়া, এখন আজকে আমরা অনেক দিন পরে মিলিত হয়েছি। আমরা সব সময় এই আমরা যে ভিডিও দেখতেছি, এই ভিডিওতে আমাদের নির্দেশনা দেওয়া থাকতেছে আমরা কিভাবে চলবো, সবসময় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, ঠিক আছে? আর মনোযোগের সাথে লেখাপড়া করব, যাতে করে যেন আমাদের পরবর্তী সময়গুলো আমরা ভালো কিছু করতে পারি। আর সবসময় মনে রাখতে হবে আমাদের স্বাস্থ্যবিধি, এখনকার বর্তমান পরিস্থিতিতে সবসময় আমরা স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবো। মাস্ক ব্যবহার করব, হ্যান্ড স্যানিটাইজার সবসময় ব্যবহার করব, যাতে করে আমাদের জীবাণুমুক্ত হতে পারি। আর চলাচলের সময় অবশ্যই 3 ফুট দূরত্ব বজায় রেখে আমরা চলবো। আমরা কখনো একে অপরের মাঝে আমরা কাছাকাছি থাকবো না, একটু দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমাদের অবশ্যই সব জায়গায় চলতে হবে। এই বিধি মেনে চললে আমরা সবাই উপকৃত হব, সবাই ভালো থাকবো। এই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সকলে। ধন্যবাদ সুজয় স্যারকে। তাহলে স্যারের কথা মতো এবং ভিডিও দেখে যে দিক নির্দেশনাগুলো পাচ্ছ তোমরা, সেগুলো অনুসরণ করবা এবং তোমরা জানো, আরও বেশি বেশি পালন করার চেষ্টা করবা এবং নিয়মিত শ্রেণীতে আসবে। আগামীকাল ইনশাল্লাহ আমরা রুটিন দেবো, চেষ্টা করবো আজকে অনলাইন ক্লাসের গ্রুপে রুটিন কোন দিন কী ক্লাস হবে সে সাপ্তাহিক রুটিনগুলো দিয়ে দেবো। তোমরা মেসেঞ্জার গ্রুপে ক্লাস রুটিনগুলো নিয়ে নিবা, সেই অনুযায়ী আগামীকাল থেকে বই পুস্তক নিয়ে আসবে। এবার পত্র বিদ্যালয়ের চারুকলা শিক্ষক এবং অনলাইন অ্যাডমিন স্যারকে, সৈয়দ মুন্না হোসেন স্যারকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সালাম ও আদাব দিয়ে শুরু করছে। এখন আমাদের ইয়াটা হচ্ছে যে করোনা পরিস্থিতির কারণে আমাদের অনেক সময় আমরা অতিবাহিত করছি যখন ক্লাস শুরু হয়নি। এর মধ্যে আমরা অনলাইন ক্লাস করেছি। অনলাইনে আমরা মোটামুটি সফল হয়েছি। তো এখন আমাদের সত্যিকারের ক্লাস আবার শুরু হলো। এই সত্যিকারের ক্লাসটাতে যেন আমরা প্রাণবন্ত করতে পারি, যুগোপযোগী করতে পারি, সেজন্য আমাদেরকে সবাইকে এক হয়ে ক্লাসটা করতে হবে। আর করোনার সময় আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি এগুলো পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় দিনাজপুর, কোভিড-19 পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনাবলী। স্যার এটার একটু কমাই দেন স্যার। তো কোভিড-19 পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনাবলী। নো মাস্ক নো স্কুল। অবশ্যই আমাদের প্রথমে মাস্ক পরিধান করে স্কুলে আসতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাইকে অবশ্যই মাস্ক পরে স্কুলে আসতে হবে। অন্যের ব্যবহার করা মাস্ক ব্যবহার করা যাবে না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা কেউ কারো মাস্ক কাউকে দিবা না, নিজের মাস্ক নিজে পরবা, কারণ মাস্কে সবচেয়ে বেশি আমাদের জীবাণুগুলো আটকে থাকে। এটা কেউ কাউকে মাস্ক দিবা না, ঠিক আছে? কাপড়ের মাস্ক ব্যবহার করা উত্তম। এই মাস্ক হচ্ছে তোমাদের যদি সমস্যা হয় বাসায় কাপড় দিয়ে মাস্ক বানায় নিবা। ক্লাস শুরুর 10 মিনিট পূর্বে স্কুলে আসবে এবং ক্লাস শেষে দ্রুত স্কুল ত্যাগ করবে। নিজ নিজ ক্লাসের জন্য নির্ধারিত সময়সূচি ভালোভাবে জেনে নেবে। স্কুলে আসা যাওয়ার সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করবে। পানির বোতলে করে খাবার পানি নিয়ে আসবে। বাইরের খাবার খাবে না এবং স্কুলের খাবার নিয়ে আসবে না। আগে যে আমরা টিফিন নিয়ে আসতাম ওরকম টিফিন নিয়ে আসবে না, কারণ টিফিন শেয়ারিং হয়। ধরো যে একজনের বাসায় করোনা পজিটিভ আছে, ওই বাসা থেকে টিফিন আসলো, ওটা তুমি খেলে কিন্তু তোমার করোনা পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য বাসা থেকে কোনো খাবার নিয়ে আসা যাবে না এবং স্কুলে কোনো খাবার কিনে খেতে পারবে না, ঠিক আছে? এবং পানির বোতল অবশ্যই সাথে নিয়ে আসবে। সাথে সবাই পানি খাওয়ার জন্য নিচে নামা যাবে না, পানির বোতল সবার ব্যাগে থাকতে হবে। স্কুলে প্রবেশ করে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করবে। এই যে আমাদের হাত ধোয়ার জায়গাগুলো আমরা করে দিয়েছি, এখানে হাত ধুবে, ভালো করে হাত পরিষ্কার করে হাত ধুবা, তারপর শ্রেণীকক্ষে প্রবেশ করবা। অকারণে শ্রেণীকক্ষ থেকে বের হবে না। এই যে আগে আমরা পেশাব করার জন্য, টয়লেট করার জন্য বাইরে যেতাম, পানি খাওয়ার জন্য বাইরে যেতাম, বা ঘুরে বেড়ানোর জন্য বের হতাম, ওটা আর বের হওয়া যাবে না। মাত্র দুইটা ক্লাসে আমরা ক্লাস শ্রেণীকক্ষে থাকার চেষ্টা করব। বেঞ্চ আমরা যে স্কুল বেঞ্চগুলোতে বসি সেখানে নিরাপদ দূরত্বে বজায় রেখে বসবা, কাছাকাছি বসবা না। কারো সঙ্গে করমর্দন বা কোলাকুলি করবে না। আমরা যে খুশি হয়ে জড়াজড়ি করি এটা করা যাবে না। অনেকদিন পর দেখা হয়েছে, হ্যাঁ, একদম কোলাকুলি করলা, হ্যান্ডশেক করলা, এগুলো করা যাবে না। হাঁচি কাশি দেওয়ার সময় কনুই দিয়ে অথবা রুমাল দিয়ে বা টিস্যু পেপার দিয়ে হাঁচি কাশি দিতে হবে, ঠিক আছে? এবং নাক মুখ ঢেকে রাখবা। হাঁচি কাশি দেওয়ার সময় যেন কোনো আমাদের যে বাবলসগুলো বের হয়, মুখ থেকে যে বাবলসগুলো বের হয়, যেগুলো যেন ছিটে না পড়ে, ওটা যেন আমরা হাত দিয়ে আটকায় দিতে পারি বা কোনো দিয়ে আটকায় দিতে পারি, ঠিক আছে? সবচেয়ে ভালো হচ্ছে কোনো দিয়ে আটকানো, ঠিক আছে? হাত না ধুয়ে কখনোই চোখ মুখে হাত দিবে না। এটা আমরা চোখ চুলকাই না, এটা করা যাবে না। হাত না ধুয়ে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর চোখ চুলকাবা। যেখানে সেখানে থুতু কফ ফেলবা না। আগে যেমনি আমরা থুতু কফ যেখানে সেখানে ফেলতাম, ওটা ফেলা যাবে না। এখন থুতু কফ যদি ফেলতে হয় একটা টিস্যু পেপার রাখবা, ওখানে ফেলে একটা জায়গায় নিরাপদ জায়গায় ডাস্টবিনে বা কোথাও মাটিতে পুঁতে রাখবা, কিন্তু ইয়াতে ফেলে দেবে। থুতু যেখানে কর্নারে ফেললে, হ্যাঁ, এই কর্নার সাইডগুলোতে আগে থুতু ফেলা হতো, ওগুলো করা যাবে না এখন, ঠিক আছে?
জ্বর বা অসুস্থ হলে স্কুলে আসবে না, বিষয়টি শ্রেণী শিক্ষককে মোবাইল ফোনে অবহিত করবে। বাড়ির কোনো সদস্যের জ্বর হলে বা করোনা হলে অবশ্যই সুস্থ না হওয়া পর্যন্ত স্কুলে আসবে না, এটা তোমার বিষয়, শ্রেণী শিক্ষককে অবশ্যই জানাবা। স্কুলে এসে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবা। স্কুল থেকে বাড়ি ফিরে ভালোভাবে হাত ধুয়ে গোসল করে তারপর বাড়ির সবার সাথে দেখা করবা, খাওয়া, দুপুরের খাবারটা খাবা। স্বাস্থ্যবিধি মেনে চলবো, সবাই মিলে সুস্থ থাকবো। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ অনলাইন অ্যাডমিন মুন্নাফ স্যারকে স্বাস্থ্য সচেতনামূলক যে লিফলেট পোস্টার তৈরি করেছে সেটি পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যেহেতু সরকারি নির্দেশনা মোতাবেক কোনো শ্রেণী কার্যক্রম চলবে না, শুধু দিক নির্দেশনামূলক বিনোদনমূলক কাজগুলোই আমরা করব। আরেকটা কথা বলি, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সৃষ্টিকর্তার কাছে দোয়া করব যেন খুব তাড়াতাড়ি আমরা এই করোনা নামক ভাইরাস থেকে আমরা রক্ষা পাই। আল্লাহর অশেষ রহমতে করোনা ভাইরাস নিম্নমুখী হয়েছে। সেই মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। গত 5 তারিখের আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক মাননীয় শিক্ষামন্ত্রী গণমাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্রিফ করেছেন যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম 12ই সেপ্টেম্বর শুরু হবে। তারই ধারাবাহিকতায় আল্লাহর অশেষ রহমতে আমরা শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, তোমরা এই করোনা নামক এবং যে কোনো রোগ বালাই থেকে বাঁচার জন্য একটি দোয়া জানো হয়তো বা, তারপর একটু শেয়ার করতেছি যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইইল আসকাম। এই দোয়াটি তোমরা পড়ো। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে ধবল রোগ, শ্বেত রোগ, কুষ্ঠ রোগ এবং নতুন নতুন প্লেগ আকারের ভাইরাস থেকে, নতুন নতুন রোগ থেকে যেন আমাদের রক্ষা করে, আমিন। আর আরেকটি দোয়া আছে তোমরা পড়বা বাসা থেকে বের হওয়ার সময়, যে কোনো জায়গায় বের হও না কোনো, একটি দোয়া আছে যে হে আল্লাহ, আমি দোয়াটি বলতেছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়লে যে হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করে বাসা থেকে বের হলাম, তোমার জিম্মি থাকলাম, তুমি আবার আমাকে সুস্থভাবে বাসায় ফিরে নিয়ে আসবা। এই দোয়াগুলো পড়বা। ধর্মীয় রীতি অনুযায়ী যে যার ধর্ম অনুযায়ী আল্লাহ তাআলাকে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা যেন আমরা নিয়মিত যে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে, পঞ্চম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের সকল শ্রেণীর জন্য আমরা প্রতিদিন ক্লাস করতে পারি বা পাঠ প্রদান করতে পারি, পাঠ গ্রহণ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।